নেতারহাট বেতলায় অনবদ্য দুটো দিন কাটিয়ে আজ বাড়ি ফেরার পালা। তবে ফেরার আগে তোমাদের নিয়ে যাব সত্যজিৎ রায়ের সেই অরণ্যের দিনরাত্রির সেটে। দেখাবো অদ্ভুত সুন্দর কেচকি সঙ্গমকে। বর্ষায় তার রূপ যে কি অপূর্ব তা চাক্ষুষ নিজেরাই দেখো। অ্যাজ ইউজুয়াল জার্নির গল্প তো থাকছেই, সঙ্গে থাকছে আজকের সেরা গন্তব্য রাঁচির গর্ব পতরাতু ভ্যালি আর লেকের অভিজ্ঞতা। কি মজা যে হবে জাস্ট ভাবতে পারছো না। চলো তাহলে গোটা দিন একসাথে চুটিয়ে আনন্দ করি, শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। গুড মর্নিং। বেটলার হোটেল পার্ক ভিউ। কালকে রাত্রে আমরা এখানেই ছিলাম, জম্পেশ ঘুম হয়েছে। সকালবেলা পাখির ডাক শুনতে পাচ্ছি। একটু বেটলাটাকে এক্সপ্লোর করি হেঁটে। এখন বাজে 7টা। আমার আগের দু রাতে একদম ঘুম হয়নি। কালকে তো আমি 1:30 নাগাদ শুতে যাই, 2:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে, 1 ঘন্টাও ঘুম হয়নি। আর তার আগের দিন তো ট্রেনে স্বাভাবিক যে যতটুকু ঘুম হয় আর কি, সেই ঘুমটা আজকে মোটামুটি পুষিয়েছে। এদের হসপিটালিটি বেশ ভালো। মানে এই অঞ্চলে এসে নেতারহাটে গিয়ে যে হসপিটালিটিটা পাইনি, মানে এদের একটা যেটা মেন সমস্যা আমার বলে মনে হয়, এখানকার মানুষজন বাইরে তো খুব একটা যায় না এবং এরা কেউ ট্রেন্ড নয়। তো সেই জন্য হসপিটালিটির একটা প্রবলেম কিন্তু এখানে আছে। এখানে খুব বেশি কিছু এক্সপেক্ট করে এলে হবে না, বিশেষ করে নেতারহাটে। তুমি আহামরি সার্ভিস পাবে বা দারুণ স্টে পাবে এরকম এক্সপেক্ট করে আসাটা কিন্তু এখানে একদম ঠিক হবে না। পিওরলি প্রকৃতি এনজয় করতে এসো, প্রাণ ভরে প্রকৃতি এনজয় করো, অনেক কিছু নিয়ে ফিরবে। কিন্তু যদি থাকা বা সার্ভিস এক্সপেক্ট করে আসো, হোটেল, হোমস্টে যেখানেই থাকো সেখান থেকে, তাহলে কিন্তু হতাশ হবে। এই হলো বেতলা ন্যাশনাল পার্কের মেইন গেট। এবার চলো একটু বেতলা ন্যাশনাল পার্কের ভেতরে ঘুরে দেখা যাক। এখানকার জঙ্গল সাফারি কিন্তু বিখ্যাত। চলো আগে দেখাই বেতলার অরণ্যের সম্পদ কারা কারা। এই এত এত প্রাণী, এত প্রজাতির পশু পাখি দেখা যায় এই বেতলায়। দারুণ না? খুব সুন্দর সুন্দর কিছু স্টে আছে। দেখো এই একটা, ওই একটা, এই পর 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 সুন্দর সুন্দর কিছু স্টে আছে। পেছনেই কিন্তু ওপেন জঙ্গল, পাখি ডাকছে। রাত্রেবেলা এইসব জায়গায় যদি পশু পাখি আসে, এই যে ট্রি কটেজ, এইগুলো ট্রি কটেজ বলা হচ্ছে এগুলোকে, এখানে থাকলে এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হবে। এটা ফরেস্ট রেঞ্জারের গাড়ি, রেগুলার চেকিং সেরে বেরোচ্ছে। চলো, অনেক বেলা হলো, আমাদেরও বেরোতে হবে। ফাইনালি 9:30টায় আমরা চেক আউট করে বেতলাকে পেছনে ফেলে আবার ফেরবার কথা দিয়ে বেরিয়ে পড়লাম। তবে তোমাদের আবারও বলি, বেতলার জঙ্গল সাফারি কিন্তু বিখ্যাত। তোমরা তো অলরেডি দেখলে কত কত প্রজাতির পশু পাখি এখানকার সম্পদ। শুধু এটা অগস্ট মাস, বর্ষাকাল, ওদের ব্রিডিং সিজন, তাই সাফারি এখন বন্ধ। অক্টোবর মাসেই আবার ওপেন হবে। তাই যারা পুজোয় প্ল্যান করছো, জঙ্গল সাফারি করতে একদম ভুলো না কিন্তু। যাই হোক, এখন তোমাদের নিয়ে যাচ্ছি ঔরঙ্গা আর কোয়েল নদীর সঙ্গম স্থলে। পোশাকি নাম কেচকি সঙ্গম। শুনেছি দারুণ ল্যান্ডস্কেপ। আর তার চেয়েও বড় কথা, সত্যজিৎ রায় বাবুর অরণ্যের দিনরাত্রি সিনেমার শুটিং স্পটও ওটাই। কি রাস্তাটা কেমন? এই যে এটাই হলো কেচকি সঙ্গম। ওই যে ডান দিক থেকে যে নদীটা বেরিয়েছে, ওটা কিন্তু ঔরঙ্গা নদী। আর এই যে মেন নদী, এইটা হচ্ছে কোয়েল নর্থ রিভার, উত্তর কোয়েল নদী। এরকম একটা ল্যান্ডস্কেপে এসে লোভ সামলানো যায়, তাই
ইচ্ছে ডানায় ভেসে পড়লাম। কি অসাধারণ ল্যান্ডস্কেপ না? দূরে দেখো, পরতে পরতে পাহাড় দেখা যাচ্ছে। ড্রোন কেনার পর থেকেই এরকম একটা শট নেওয়ার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হয়ে গেল। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই বর্ষার কেচকে সঙ্গমকে কমেন্টে অবশ্যই জানিও। অরণ্যের দিনরাত্রি সিনেমা তো এখানেই চিত্রায়ন হয়েছিল। মেমোরি গেম, সেই বিখ্যাত মেমোরি গেম, এটা সেই জায়গা। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ ছায়া, বেশ ভালো। এখানে এরকম ছোট্ট ছোট্ট ছাউনি করা আছে, বসার জায়গা করা আছে, সন্ধেবেলা আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট যাকে বলে। দারুণ না? আমার তো দারুণ লাগছে। খুব স্নিগ্ধ শান্ত একটা জায়গা। এই নদীতে স্রোত কিন্তু বেশ ভালোই, নদীর স্রোত বেশ ভালো। চাইলে নদীর চড়ায় হাঁটা যায়, ওই যে দুজন পার হচ্ছে হেঁটে। এখানে নদীর চড়ায় কিন্তু হাঁটা যায়, দেখি নামা যায় কিনা। চোরাবালিও থাকতে পারে, কিন্তু চোরাবালিও থাকতে পারে এখানে। এবার নেমে দেখি। এই হচ্ছে নদী। ওভারঅল দারুণ দারুণ, বেশ ভালো। এটা আজকের প্রথম স্পট। এরপর আমরা যাব পাত্রাতু ভ্যালি। ওটা দেখে আরো একটা স্পট আছে, সেটা হচ্ছে টেগর হিলস, যেখান থেকে রাঁচির পুরো 360 ভিউ পাওয়া যায়। সেখানে যাব যদি সময় থাকে। তারপর এবারের মতো বাড়ি। ঘড়ি বলছে 11:40। কেচকি সঙ্গম থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব 169 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আমাদের ট্রেন রাত 9টায়, হাতে অনেক সময়। ওদিকে পাত্রাতু ভ্যালি থেকে রাঁচির দূরত্ব ওই 30 কিলোমিটার মতো। রাঁচিতেই যাচ্ছি, আবার হাতে সময়ও আছে, অথচ পাত্রাতু ভ্যালিতে ঢু মারবো না, এটা হতেই পারে না। তাই আমাদের এই পাত্রাতু অভিযান। বিশ্বাস করো, আমি ভীষণ এক্সাইটেড। কিন্তু এই হতচ্ছাড়া বাসটা আমাদের কিছুতেই এগোতে দিচ্ছে না। যতবার এগোতে যাই, বেটা আমাদের ঠিক আটকে দেয়। ওই দেখো, হর্ন দিচ্ছি অথচ শুনছেই না। একবার বাগে পাই হতচ্ছাড়াকে, দেখাবো মজা। ফাইনালি বেটাকে পেয়েছি নাগালে। দূর হতচ্ছাড়া। এরকম ফুটবল মাঠ দেখলে ফুটবল পায়ে নেমে যেতে ইচ্ছে করে, কিন্তু কি আর করা যাবে। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো। দূরে ওই যে মাথা তুলেছে গাঢ় সবুজ পাহাড়, আর কাছে মাথা তুলে রয়েছে সবে রোয়া ধান। যেদিকে তাকাই সবুজের সমাহার, চোখ জুড়িয়ে যাচ্ছে। চলো এবার একটু চুপ করে এনজয় করি এই রাস্তাটা। ফাইনালি গাছেদের গার্ড অফ অনার পেরিয়ে হাইওয়ের উন্মুক্ত প্রান্তর ধরে ছুটে চলেছে আমাদের বাহন। আকাশে দেখো, ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর ফাঁক দিয়ে উঁকি মারছে আকাশের নীল। দারুণ লাগছে না?
তবে দেখতে দেখতেই চেহারা পাল্টে ফেললো মেঘ। ওই যে মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। যাই হোক, প্রচন্ড খিদে পেয়ে গেছে। রাস্তার ধারে একটা হোটেল দেখে দাঁড়ালাম আমরা। শাহী হোটেল মটন চাওয়াল দেখে ভাপি এখানে দাঁড়িয়েছে, মটন খাবে। চলো আমরাও খাই। ওম শাহী হোটেল। ছুঁচো যখন পেটে ডন মারে তখন ঠিক যেভাবে হামলে পড়া উচিত, আমরাও ঠিক সেভাবেই হামলে পড়লাম খাবারের উপর। এমনি চিকেন থালি নিয়েছিলাম সবাই, সাথে মটন কারিও টেস্ট করব বলে। খাবার ঠিকঠাক ছিল। ততক্ষণে ওদিকে এক পশলা বৃষ্টি রাস্তা ভিজিয়ে দিয়ে গেছে। প্ল্যান ছিল টেগর হিলসে যাব সময় থাকলে, তবে মনে হয় না আজ আর সময় হবে পাত্রাতু দেখার পর। তাই পাত্রাতুতেই সন্ধে অবধি থাকার প্ল্যান করেছি। চলো, হেব্বি মজা হবে। পাত্রাতু যেতে হলে আমাদের এই বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। গুগল বাবা বলছে পাত্রাতু ভ্যালি আর মাত্র 30 মিনিটের দূরত্বে। ওই যে আর মাত্র 17 কিলোমিটার। আমি মনে মনে সমানে কাউন্টডাউন করেই যাচ্ছি। কিন্তু বাই দ্য ওয়ে, এটা নেতারহাট সিরিজের লাস্ট ভিডিও। এরপর স্পেশাল সিরিজ আসবে, সেটা পরে বলছি। আপাতত এই সিরিজটা কেমন লাগলো বলো, আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ করে দাও, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তবেই। পাইপলাইনে ফাটাফাটি কিছু সিরিজ আর ভিডিও আসছে কিন্তু। চলো এবার একসাথে চুপ করে দেখি এই পাত্রাতু ভ্যালি যাওয়ার রাস্তাটা ঠিক কতটা সুন্দর। ওদিকে সূর্যদেবের তেজও অনেকটাই কমে এসেছে। আমি এই পড়ন্ত সূর্যের আলোয় পাত্রাতু ঠিক কতটা সুন্দর হবে সেটাই ভাবার চেষ্টা করছি। চলো দেখাই যাক। আহা, আমি না বলে পারছি না। দেখছো রাস্তাটা? উপরে নীল আকাশে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে মেঘের দল, সোজা উকি মারছে পাহাড়। আর আমাদের গাড়ি ছুটেছে এরকম মাখনের মতো মসৃণ রাস্তা ধরে। আর সূর্যের তেরচা আলোটা যেন এই গোটা ল্যান্ডস্কেপটাকেই অদ্ভুত প্লিজিং করে দিয়েছে। ওই দেখো, গাছের ফাঁক দিয়ে কিভাবে সূর্যের দ্যুতি মাঝে মাঝে চোখে ঝাপটা মেরে যাচ্ছে। মনে হচ্ছে না হাজার হীরের দ্যুতি? আর ওই হীরের দ্যুতিকে ধাওয়া করে আমরা ছুটে চলেছি ওর পিছনে। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। নেতারহাটে 3 দিন আমরা 3 রকম রাস্তা পেলাম। আমার অসাধারণ লেগেছে এই ছোট্ট নেতারহাট সফর। আমি তো আবার আসবো, তবে এবার পেগাসাসকে নিয়ে। এবছর হয়তো আর হবে না, তবে নেক্সট ইয়ার পাক্কা। ফাইনালি এত অধীর অপেক্ষার পর আমরা এসে গেছি পাত্রাতুতে। আমি জাস্ট ছিটকে গেছি পাত্রাতুর উপর থেকে পাত্রাতু লেকের ভিউ দেখে। আমার জানাই ছিল না হেয়ারপিন ব্যান্ডের মতো রাস্তা ছাড়াও পাত্রাতুতে এই দৃশ্য পাওয়া যায়। হোল্ড ইউর সিট টাইট, তোমরাই বলো এই দৃশ্য ম্যাজিক্যাল কিনা। এই হলো রাঁচির শান পাত্রাতু ভ্যালির সেই বিখ্যাত হেয়ারপিন বেন্ড রাস্তা। দেখে মনে হচ্ছে না গোটা পাহাড় জুড়ে একটা দৈত্যাকার সাপ শুয়ে রয়েছে? পাত্রাতু ভ্যালি অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব। ল্যান্ডস্কেপটা জাস্ট কোনো অতুলনীয়, মানে কোনো তুলনা হয় না। এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি এত ভালো একটা ল্যান্ডস্কেপ হবে। মানে পাত্রাতু ভ্যালি সম্পর্কে শুনেছিলাম, পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড সম্পর্কে শুনেছিলাম, ছবিও দেখেছিলাম গুগলে, কিন্তু পাত্রাতু ভ্যালি থেকে
পাত্রাতু লেকের যে এরকম একটা দৃশ্য পাওয়া যায় এটা আমি জানতামই না। আমি জাস্ট এসে ছিটকে গেছি। চলো এবার আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালির সরপিল রাস্তা দিয়ে পাত্রাতু লেকে। দূর থেকে দেখলাম স্পিড বোট চলছে, দেখেই মাথার পোকাটা নড়ে উঠল। এরকম একটা বিকেলে, এরকম একটা নৈসর্গিক পরিবেশে, এরকম একটা অ্যাডভেঞ্চারের লোভ কি ছাড়া যায়? তোমরা রাস্তা থেকে চোখ সরিও না, কিন্তু রাস্তার বেন্ডগুলো, রাস্তার বাঁকগুলো খুব মন দিয়ে অবজার্ভ করো। অসম্ভব সুন্দর এই রাস্তার প্রতিটা বাঁকই সমানভাবে উপভোগ্য। চলো আমি আর বেশি কথা বলছি না, একটু চুপ করে উপভোগ করি এই জার্নিটা। শুধু কমেন্টে এই রাস্তাটা দেখে তোমাদের কি অনুভূতি হলো সেটা একটু লিখে দিও কিন্তু। আমরা ভ্যালি থেকে নিচে নেমে এলাম। এবার নেক্সট স্টপ পাত্রাতু লেক। এই হলো পাত্রাতু লেকের মেন গেট, আর এই হলো পাত্রাতু লেক। আচ্ছা এইখানে মানে এই এটা মানে এই চোয়ালটা খুলে মাটিতে পড়ে যাচ্ছিল, তার কারণ ক্যামেরা চার্জ হচ্ছে 295 টাকা। ফেয়ার এনাফ, ক্যামেরা চার্জ ভিতরে বোটিং এ মানে লেকের ভিতরে নিয়ে যেতে গেলে 295 টাকা, ফেয়ার এনাফ ক্যামেরা চার্জ দিলাম। আমি জিজ্ঞেস করলাম ড্রোনের ভাড়া কত, বললো 5,900 টাকা। এটা খুলে নিচে পড়ে যাচ্ছিল শুনে। যাই হোক, পার হেড 20 করে, হ্যাঁ পার হেড 20 করে এখানে ঢোকা, আর ড্রোনের চার্জ 5,900, আর ক্যামেরার চার্জ হচ্ছে 295 টাকা। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, ফাইনালি ড্রোনের চার্জ দিতে হয়নি। প্রচুর মানুষ এসেছেন এই লেকে আনন্দ করতে। অনেক খাবার স্টল, মেলায় দেখতে পাওয়া রাইড দেখতে পাচ্ছি। তবে মূল আকর্ষণ বোট রাইড। স্পিড বোট আছে, আবার নর্মাল বোটও আছে, তবে আমি তোমাদের স্পিড বোটেই চড়াবো। আমার জীবনের প্রথম স্পিড বোট চড়ার অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার সৌভাগ্য হচ্ছে আমার সত্যি নিজেকে লাকি মনে হয় যে আমার লাইফের অনেক প্রথমেরই সাক্ষী থাকছো তোমরা। হোপফুলি এই প্রথম অভিজ্ঞতাটাও সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। বিশ্বাস করো, আমি প্রচন্ড এক্সাইটেড। আর তোরা দুজন উল্টো দিকে বসবি। এবারে চলে কৌশিক, এবারে চলে কৌশিক, দাঁড়া এখানে বসে আগে। অনুভব তুই 300। তাহলে আমাদের একসাথে প্রথম থ্রিলিং বোট রাইড শুরু করা যাক। শক্ত করে ধরে বসো কিন্তু। পাত্রাতুর এই বিকেল, পাত্রাতু লেকের এই বিকেলটা সযত্নে সারা জীবন আগলে রাখবো। আজ ফিরে যেতে হবে একটু পরেই। সেই মন খারাপকে ছাপিয়ে যাচ্ছে এই অনাবিল তাৎক্ষণিক আনন্দ। এই এক্সাইটমেন্টে পেট গুড়গুড়, ভেতরে ভয়ের চোরা স্রোত, অথচ সেই ভয়কে ডোন্ট কেয়ার করে এই থ্রিলিং রাইডের আনন্দ। দু চোখ জোড়ানো এই ল্যান্ডস্কেপ, লেকের জলের ঠান্ডা হাওয়া, পড়ন্ত গোধূলির সোনালি আভা, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। কিছু সময়ের জন্য আমি কে, কোথায় আছি, আমার কি কাজ, জীবনে কি লক্ষ্য, কতগুলো ইএমআই মাথার উপর ঝুলছে, কালকে অফিস জয়নিং, বাবা মা, কাছের মানুষদের পথ চেয়ে বসে থাকা, পাঠ করার অপেক্ষায় পড়ে থাকা স্ক্রিপ্ট, আমার স্টুডিও,
বন্ধু বান্ধব সব মাথা থেকে বেরিয়ে এক অন্যরকম ফুলফিলমেন্টের অনুভূতি গ্রাস করে রইল এই গোটা সময় ধরে। হাঁ করে গিলছিলাম এই পাত্রাতু লেকের রূপ লাবণ্য। এই অনুভূতিকে ব্যক্ত করার মতো ভাষা আমার জানা নেই। শুধু যতটা আনন্দ গায়ে মেখে নেওয়া সম্ভব চেষ্টা করেছি নিজে মেখে নিতে, আর তোমাদেরও সেই স্বাদের হদিশ দিতে। আমি সত্যিই জানি না আমার এই অনুভূতিকে তোমাদের বোঝাতে পারছি কিনা। জলে আমার ভীষণ ভয়, সৌভিকেরও প্রচন্ড ভয়। ওর তো আবার অ্যাস্ট্রোলজিক্যালি ভাড়াও আছে জল থেকে। কিভাবে যে ও শক্ত করে রেলিং ধরে বসে আছে সেটা একমাত্র ওই জানে। তাও ছেলেটা উঠেছে, আমি খুব খুশি হয়েছি। এই ভয়কে জয় করার ভেতরে একটা অদ্ভুত আনন্দ আছে। আমার পাও কাঁপছে, আমিও ভয় পাচ্ছি। যখন ঢেউয়ের ধাক্কায় বারবার ছিটকে ছিটকে উঠছে বোট, কিন্তু সেই ভয় আমার এক্সাইটমেন্টকে এতটুকুও কাবু করতে পারছে না। কিন্তু এটা মাস্ট এক্সপিরিয়েন্স, এটা মাস্ট এক্সপিরিয়েন্স, এটা করতেই হবে। এখানে যদি তোমরা আসো, এই এক্সপিরিয়েন্স না করলে হবে না। আস্তে আস্তে, থোড়া ধীরে। অদ্ভুত অদ্ভুত একটা অ্যাড্রিনালিন রাশ চলছে ভেতরে। অবাক হচ্ছি এই অনুভূতির স্বাদ পেয়ে। আবারও তোমাদের নিয়ে ফিরবো কখনো এই পাত্রাতুতে। আবারও ভেসে পড়বো এই ভয় আর এক্সাইটমেন্টের দু নৌকায় পা দিয়ে। আবারও স্মৃতি সিন্ধুক ভরাবো এরকমই আরো একটি রোমাঞ্চকর গোধূলি দিয়ে। তোমরা শুধু সঙ্গে থেকো এভাবেই। তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ। ওয়েভগুলোকে কাটিয়ে কাটিয়ে যাচ্ছে, এভাবে কাটিয়ে কাটিয়ে ওয়েভগুলোকে যাচ্ছে। ফাইনালি তীরে ফিরছি আমরা। একটাই জীবন কালিদা, যেদিন ফেরার ডাক আসবে কোনো আফসোস নিয়ে ফিরতে চাই না, তাই আবারও ফিরব। হ্যাঁ, কিসের কথা খেয়াল এলো? এখানে বল। জিটিএ ভাইস অনুভব আগে ওঠ, দাঁড়া, সবাই বসে থাক, সবাই বসে থাক, বস বস। দেখুন আপনারা বোটের কি অবস্থা হয়, এই দেখুন। সবিক যাও, আস্তে আস্তে সাবধানে। ওই ওঠার আগে বলে যা কেমন লাগলো। ফাঁড়া কেটেছে, ফাঁড়া কেটেছে। দেখোনি দেখোনি। আরে এরকম হয়ে রয়েছে পুরো ভয়তে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ওকে দেখে ওর হাত ধরে গেছি, ছাড়া সাহস পাচ্ছি না, ছাড়বো আমি। वहाँ पास এই যে আভাটা, সূর্য কিন্তু ডুবে গেছে। আমরা এখন পাত্রাতু ভ্যালিতে উঠছি, জাস্ট উঠেছি। সূর্য ওদিকে ডুবে গেছে, পশ্চিম দিক থেকে এই আভাটা আসছে। এই যে এই মেঘ, এই মেঘের জন্য এই আভা, একটা হালকা কমলা আভা। আমাদের হাতে আর কিছুক্ষণ, তারপরেই আমরা ট্রেনে উঠবো বাড়ি ফেরার উদ্দেশ্যে। সত্যি প্রচণ্ড প্রচণ্ড ভালো কাটলো এই 3টে দিন। মিস করব। সৌভিক প্রথমবারের জন্য এলো, সৌভিককে মিস করব, নেতারহাটকে মিস করব, বেতলাকে মিস করব, আর পাত্রাতু ভ্যালি। আমি কথা দিয়ে যাচ্ছি, পাত্রাতু ভ্যালিতে আমি আবার আসব। এরপর পুরো একদম রাঁচি, ফুল রাঁচি ট্যুর একটা করতেই হবে। আমি পাত্রাতু ভ্যালিতে এসে পাগল হয়ে গেছি, ফ্যান হয়ে গেছি পাত্রাতুর লেকের। অসাধারণ অসাধারণ, এত ভালো রাস্তা, এত ভালো পরিবেশ, এত ভালো অ্যাম্বিয়েন্স, সত্যি অসাধারণ। যেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও ট্রেন ধরতেই হবে। কালকে অফিসেও যেতে হবে, নাহলে খুব চাপ আছে, কপালে দুঃখ আছে। তো সেই আর কি, চলো যাওয়ার রাস্তাটুকু দেখতে দেখতে ট্রেন ধরা যাক। শেষ বেলায় যেতে যেতে আরো একবার ইচ্ছে ডানায় উড়ে দেখে নিলাম এই পাত্রাতুকে। পশ্চিমের আকাশে তখন কমলা আবির চাপা পড়েছে ছাই রঙা মেঘে। আমি জানি না সৌভিক, কৌশিক, জ্যোতি, অনুভব, বাপি বা তোমরা কতটা মনে রাখবে আমাদের এই নেতারহাট সফর।
তবে যতদিন আমার স্মৃতিশক্তি কাজ করবে এই সফর আমি স্মৃতিসুন্দরকে সযত্নে তুলে রাখব। এবারের মতো তাহলে এখানেই থামি। আবারও নতুন এক এক্সাইটিং জার্নির গল্প নিয়ে তোমাদের মেকপিয়ন হাজির হবে খুব শিগগিরই। তোমরা খুব ভালো থেকো আর প্লিজ আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।